হাজারো ব্যস্ততার মাঝে যদি ইবাদত না করো, মালাতু ইয়াদাইকা শুগলা, তোমার দুই হাত আমি ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব। এত ব্যস্ত করে দিব তোমাকে আমি, হাজারো ব্যস্ততার মধ্যে তোমাকে ডুবিয়ে দিব। তুমি ভালো কিছু করতে চাইলেও আর করতে পারবা না। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতা আমি আল্লাহ কখনো দূর করব না। এই জন্য অনেক টাকা পয়সাওয়ালা যারা নামাজ পড়ে না, আপনার চোখে তারা সুখী মানুষ, খোঁজ নিয়ে দেখেন তার 9 কোটি 10 কোটি টাকা ঋণ আছে। ওই যে পেরেশানির মধ্যে আল্লাহ ফালায় রাখছে, কারণ সে ইবাদতের সুযোগ পায় না, সময় পায় না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। মরণ পর্যন্ত ইবাদত, সময় বের করে ইবাদত করতে হবে, তাহলে পেরেশানি দূর হবে, সব দূর হবে। ইবাদত না করলে পেরেশানি বাড়বে, ব্যস্ততা বাড়বে, কখনো ব্যস্ততা আর পেরেশানি শেষ হবে না। আল্লাহ আমাদের সকলের এই জীবনটা আমরা যেন ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইবাদত সম্পর্কে 5টি কথা বলবো। 1 নম্বর, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। 2, মৌলিকভাবে কোরআনে ইবাদত সম্পর্কে আল্লাহ কি বলেছেন। 3 নম্বর, হাদিসে ইবাদত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইবাদতের ব্যবহার করেছেন। 4 নম্বর, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার। 5 নম্বর, আমরা কয় মাধ্যমে ইবাদত করি। এই 5টি কথা শেষ হবে ইনশাআল্লাহ, আলোচনাও শেষ হয়ে যাবে। প্রথম কথা, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। আল উবুদিয়্যা নামে একটা কিতাব আছে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি ইবাদতের সংজ্ঞা করেছেন 33 নম্বর পৃষ্ঠা। আল ইবাদাতু আসলু মানাহু আত-তাদাল্লুল বা আদ-দিল। ইবাদতের মূল অর্থ হলো বিনয় হওয়া, নত হওয়া, নম্র হয়ে যাওয়া। এটা হলো ইবাদতের মূল অর্থ। একটা কিতাব আছে নাম আল ইবাদা ফিল ইসলাম। এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠা এবং 30 নম্বর পৃষ্ঠা আসছে, ইবাদত বলা হয় এমন বিনয়কে লাইসা ফাওকাহু খুদু, যেই বিনয়ের পরে আর বিনয় হওয়া সম্ভব না মানুষের পক্ষে, এটাকে বলা হয় ইবাদত। ইবাদত বলা হয় এমন বিনয়কে, রবের কাছে এতটা নত হওয়া, যতটা নত হওয়ার পরে মানুষ আর হতে পারে না, সর্বোচ্চ নত হয়ে যাওয়াকে বলা হয় ইবাদত। আর একটা সংজ্ঞা করেছেন হিয়াত তাআতু মা গায়াতিল খুজু। এটা অনেক সুন্দর। চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে ইবাদত বলে। মাগরিব যারা পড়লাম, এশার নামাজ ইনশাআল্লাহ যারা পড়বো, দেখতে হবে আমি চূড়ান্ত বিনয়ে আল্লাহর কাছে হয়েছি কিনা। মাগরিব পড়লাম, এটা আল্লাহর আনুগত্য করলাম, এশা পড়বো আল্লাহর আনুগত্য করব। আনুগত্য যখন করব তখন আমাকে লক্ষ্য করতে হবে যে আমি চূড়ান্ত বিনয়ের সাথে আনুগত্য করলাম কিনা। তাহলে ইবাদতের একটা সুন্দর সংজ্ঞা আমরা শিখলাম, আবিধানিক সংজ্ঞা। চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর কাছে নত হয়ে যাওয়াকে ইবাদত বলে। চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর কাছে নত হয়ে যাওয়াকে ইবাদত বলে। ইবাদতের পারিভাষিক সংজ্ঞা। ইবাদতের পারিভাষিক সংজ্ঞা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল উবুদিয়্যা কিতাবের 23 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন। ইবাদত হলো ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আফআলিজ যাহিরা ওয়াল বাতিনা। সোজা সহজ ভাবে মনে রাখবেন, গোপনে প্রকাশ্যে ভালো কথা, ভালো কাজ, এটা যদি আল্লাহ পছন্দ করে এটাকে ইবাদত বলে। আমি প্রকাশ্যে যা করব, যা বলবো, আমি গোপনে যা করব, যা বলবো, এটা যদি আমার রবকে খুশি করে, বাস এটাকে ইবাদত বলে। আমি প্রকাশ্যে কিছু বলবো, আমার রব খুশি হয় কিনা এই কথায় জানতে হবে। আমি গোপনে কিছু বলবো, এটা আমার রবকে খুশি করার জন্য বলছি কিনা। আমি প্রকাশ্যে কিছু করব, এটা রবকে খুশি করার জন্য করলাম কিনা। আমি গোপনে কিছু করব, এটা রবের খুশির জন্য করলাম কিনা। আপনি নিজেই চিন্তা করবেন যে আমি যে প্রকাশ্যে একজনকে 1 কাপ চা পান করাইছি, এটা রবকে খুশি করার উদ্দেশ্য কিনা। আমি যে গোপনে আমার স্ত্রীর সাথে একটা সুন্দর কথা বলেছি, এটা আল্লাহকে খুশি করার জন্য কিনা। আমি প্রকাশ্যে একটা দান করেছি, এটা আল্লাহকে খুশি করার জন্য কিনা। আমি গোপনে একটা দান করলাম, এটা আল্লাহকে খুশি করার জন্য কিনা। যদি মনে করেন যে হ্যাঁ আমি আল্লাহকে খুশি
করার জন্যই করেছি, বাস এটাকে ইবাদত বলে। তাহলে আবিধানিক সংজ্ঞা চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা, পারিভাষিক সংজ্ঞা প্রকাশ্যে গোপনে ভালো কথা ভালো কাজ, এটা যদি রব পছন্দ করে এটাকে ইবাদত বলে। 2 নাম্বার আলোচনা, কোরআনে মৌলিকভাবে ইবাদত এর কি অর্থ করা হয়েছে। ইবাদতের অর্থটা আগে নেই, এটা হলো দাসত্ব। কি বললেন তো? দাসত্ব। কোরআনে মৌলিকভাবে দাসত্ব 2 প্রকার আল্লাহ আলোচনা করেছেন। মৌলিকভাবে কোরআনে দাসত্ব 2 প্রকার। দাসত্ব মানে গোলামি করা। তাহলে কোরআনে আল্লাহর গোলামিটা আল্লাহ কয়ভাবে আলোচনা করেছেন? 2 ভাবে। একটা হলো সাধারণ দাসত্ব, 2 নাম্বার বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্ব মানে যেই দাসত্বে সবাই স্বেচ্ছায় আল্লাহর দাসত্বে শামিল, আবার কেউ অনিচ্ছায় চায় না, এরপরেও রবের দাসত্ব হয়ে যায়, ও যদিও স্বীকার না করে। এটা হলো সাধারণ দাসত্ব। যেমন নাস্তিক, ও আল্লাহর যে দাসত্ব করে এটাও স্বীকার করে না। নাস্তিক খানা খায়, খাবার খায়, তো খাবার যে খায় কে দেয়, তো চিন্তা করে খাবার কোত্থেকে আসলো? চাউল। আচ্ছা চাউল কোত্থেকে আসলো? ধান। ধান কোত্থেকে আসলো? শীষ থেকে। শীষ থেকে কয়টা? একটা শীষ, একটা গাছের মধ্যে 7টা শীষ, 7টায় 100টা করে 700টা দানা। আচ্ছা 700 দানা কোত্থেকে আসলো? একটা বিচি থেকে। আরে এক বীজ থেকে 700 কিভাবে হয়? তখন নাস্তিকের মাথায় জবাব আসে, আচ্ছা একটা বীজ থেকে 700, পিছনে নিশ্চিত কেউ কাজ করে। তো নাস্তিক না মানতে চাইলেও রবেরটা খায়, ও আল্লাহটা খায়। ও আল্লাহরে মানে না, কিন্তু খায় আল্লাহটা। সাধারণ দাসত্ব সবাই করে, স্বীকার করে না। কিন্তু কিয়ামতের ময়দানে সবাই দাস হিসাবে আল্লাহর কাছে উপস্থিত হবে, লাভ হবে না। সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যারা আছে সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে। তো সেখানে না মুনাফিক বেঈমানরাও আল্লাহকে আল্লাহ মানলেও কোনো লাভ হবে না, পরিণতি জাহান্নাম। কিন্তু দাস দাস হয়ে সবাই উপস্থিত হবে রহমানের। এটা হলো সাধারণ দাসত্ব, সাধারণ গোলামি। আরেকটা বিশেষ দাসত্ব, মজার ব্যাপার, বিশেষ দাসত্ব বিশেষ বান্দারা করে। সুবহানাল্লাহ। বিশেষ দাসত্ব কারা করে? সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আছে, ওয়া ইবাদুর রহমান। রহমানের বিশেষ দাস তারা, রহমানের বিশেষ বান্দা তারা। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিনয়ের সাথে চলে, নত হয়ে চলে, অহংকার পরিত্যাগ করে চলে। দেখবেন জমিনে সবাই অহংকার মুক্ত ভাবে চলতে পারবে এমন না। আল্লাহ বলে আমার বিশেষ বান্দারা জমিনে নম্র ভাবে চলবে। নম্র ভাবে চলা হলো আমার বিশেষ দাসত্ব, আর আমার এই বিশেষ দাসত্বটা করে আমার বিশেষ বান্দারা। তাহলে দাসত্ব কোরআনে 2 প্রকার পাইলাম। একটা সাধারণ দাসত্ব যেটাতে সবাই শামিল, আর একটা বিশেষ দাসত্ব, এখানে আল্লাহর বিশেষ মুমিন বান্দারা অন্তর্ভুক্ত। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহর বিশেষ দাস বা বিশেষ গোলাম হওয়ার তৌফিক দান করেন। তৃতীয় আলোচনা, হাদিসে ইবাদতের ব্যবহার কিভাবে হয়েছে। এই ব্যাপারে কয়েকটি হাদিস শুনি যেখানে ইবাদতের ব্যবহার বিভিন্ন ভাবে হয়েছে। আবু দাউদের বর্ণনা 1479 নম্বর হাদিস, 1479। এই হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া করাটাই ইবাদত। দোয়া করাটাই কি? ইবাদত। আপনি দোয়া করবেন, এটা ইবাদত। অবশ্যই দোয়া নামক ইবাদতটা আমরা সবাই ভুলে যাওয়ার পথে। দোয়া নামক ইবাদতটা এখন ভুলে যাওয়ার পথে। সবাই এখন শুধু মাসালা নিয়ে ব্যস্ত আছে। কি? শুধু আলেমদেরকে আইসা জ্বালাবে, হুজুর দোয়াটা কি ওইভাবে করবো না ওইভাবে না ওই সময়, এই টেনশনে গত 2 বছর দোয়াই করে না। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে তোমরা ডাকো। কত সুন্দর কথা, একদম সহজ কথা। আল্লাহ বলে উদউনি, আমাকে ডাকো। একটু বলেন তো আল্লাহ। তো আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো। আল্লাহ বলে আস্তাজিব লাকুম, সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দিই। তার কত সুন্দর ভাবে আল্লাহ বলবেন। আল্লাহ বলতেছেন উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, ডাকা মাত্রই সাড়া দিই। এত সুন্দর কথা কে বলবে বলেন? আল্লাহ বলতেছে আমাকে ডাকো, আমি ডাকা মাত্রই সাড়া দিই। ইবাদত একটা অর্থ হাদিসে পাইলাম, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটাই ইবাদত।
আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে অহংকার করবে। এখানে ইবাদত দ্বারা উদ্দেশ্য দোয়া, মুফাসসিরিন ইকরাম লেখছে দোয়া। যারা আমার কাছে দোয়া করা থেকে, আমাকে ডাকা থেকে অহংকার করবে, যে আল্লাহর কাছে কি ডাকবো, আল্লাহরে কি বলবো, আল্লাহ তাআলা বলেন যারা এই অহংকার করবে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অবশ্যই জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় প্রবেশ করবে। তাহলে দোয়া করা ইবাদত, বলেন দোয়া করা ইবাদত। হ্যাঁ, দোয়া করবেন, বেশি দোয়া করবেন, বিশেষ করে পার্সোনাল দোয়া মিস করবেন না। একা একা দোয়া করা, সব মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে গেছে, একা একা আল্লাহর কাছে দোয়া করেন। বাসার সবাই ঘুমায়, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা এটাই বলেছেন উদউ রাব্বাকুম তাদাররুআও ওয়া খুফিয়া, সূরা আরাফের 55 নম্বর আয়াত। তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ, বিনয়ের সাথে, বিনীতভাবে, ওয়া খুফিয়া, ভীতি নিয়ে, আশা নিয়ে, গোপনে আল্লাহকে ডাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা তোমাদের রবকে ডাকো, ইরবাউ আলা আনফুসিকুম, নিজেদের উপর তোমরা সদয় হও। ফাইন্নাকুম তাদউনা, তোমরা এমন রবকে ডাকো যে রব লাইসা তাদউনা আসাম্মা, যিনি বধির না, ওয়ালা গায়বা, যিনি অনুপস্থিত না, এমন রবকে তোমরা ডাকছো। তো ওই রব কেমন? ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, তিনি এমন রব যাকে তোমরা ডাকতেছো, আস্তেও যদি ডাকো তোমার অতি নিকটে থেকে তোমার ডাকটা তিনি শুনেন। সূরা বাকারার 186 নম্বর আয়াত কেন নাজিল হলো? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আকারিবুন রব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদিহি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাদের একদম কাছে যে আল্লাহকে আস্তে আস্তে ডাকবো, নাকি আল্লাহ দূরে যে জোরে ডাকবো? হ্যাঁ, আবার বলি, দেখেন আমাদের দূরে কেউ ডাকলে ও ভাই জোরে ডাকি, আর কাছে হইলে এত জোরে ডাকার প্রয়োজন হয় না। তো সাহাবায়ে কেরাম একদিন বললেন হুজুর আকারিবুন রব্বুনা, আল্লাহ কি কাছে, ফানুনাজিহি, যে আস্তে আস্তে ডাকবো, আম বাঈদুন ফানুনাদিহি, নাকি আল্লাহ অনেক দূরে যে জোরে জোরে ডাকবো? তখন এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা তার হাবিবকে জানায়া দিলেন, হাবিব এই প্রশ্নের জবাবটা আমি আল্লাহই কোরআনে জানায়া দিলাম, আপনি সাহাবায়ে কেরামকে জানায়া দেন। সূরা বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, আপনাকে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে ফাইন্নি করিব, বলে দেন ফাইন্নি করিব, আমি অতি নিকটে আছি। এরপরে কি বলে দেখেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কত সুন্দর কথা। দোয়াকারী আমাকে ডাকা মাত্রই আমি তার ডাকে সাড়া দেই। উজিবু দাওয়াতাদ দাঈ, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই, ইযা দাআন, যখন সে আমাকে ডাকে। একটু আপনারা মহব্বতের সাথে বলেন তো, আমরা কাকে ডাকা মাত্রই তিনি সাড়া দেন? অতএব, কি বলেন তো সবাই? অতএব। এবার আল্লাহ কি বলে দেখেন, ফাল্লাস্তাজিবু লি, অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। প্রথমে বলেন তো, আমরা ডাকলে কে সাড়া দেয়? আল্লাহ কত মায়া করে বলে যে তোমরা ডাকলে আমি সাড়া দেই, তো আমি ডাকলে সাড়া দাও না কেন? আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দেই, সে যখন ডাকে। ফাল্লাস্তাজিবু লি, নবী বলে দেন তারাও যেন আমি আল্লাহর ডাকে সাড়া দেয়। বলেন তো, আমরা ডাকা মাত্র কে সাড়া দেয়? আমরা ডাকা মাত্র কে সাড়া দেয়? আল্লাহ কয় তো আমি ডাকলে সাড়া দাও না কেন? তোমরা ডাকলেই সাড়া দেই। আমি তোমাদেরকে মুয়াজ্জিনের মাধ্যমে হাইয়া আলাস সালাহ কতবার বলি, শাটারটা বন্ধই করো না দোকানের। তুমি আমাকে বিপদে পড়ে ডাকা মাত্রই আমি আল্লাহ বলি, বলো কি বলবা? আমি তোমারে 5 বার কতভাবে মুয়াজ্জিনের মাধ্যমে ডাকলাম, যাবো যাবো বলতে বলতে 7 দিনও যাও না। জুমার নামাজে তাও ফাসকুরুনি আসকুরকুম বললে যায় নামাজ জানিয়া দৌড়ে মসজিদে যাও, বাস এতটুকু। কি বললে? ফাসকুরুনি আসকুরকুম মানে, ফাসকুরুনি আসকুরকুম মানে যায় নামাজ নিয়ে বাহিরে দাঁড়ায় থাকে, ফাসকুরুনি বলবে, দৌড়ে গিয়ে দাঁড়াবে, আল্লাহু আকবার। আর অদ্দোহা সূরা যদি হুজুর নেয়, এত বড় সূরাটা হুজুর আজকে নিতে হইব, আর একটু কেন? ও লিলাফি কুরাইশিন ছিল না? কারণ অদ্দোহা মোটামুটি সবাই পারে। আরো ছোট ছোট সূরা ছিল না, হুজুর আজকে এটা নিতে হইব, খুব টেনশন, কারণ উনি তো অনেক কষ্টে 2 রাকাত পড়বে। তো প্রিয় ভাইয়ারা, আল্লাহ বলতেছেন উজিবু দাওয়াতাদ দাহ, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই, ইযা দাআন, যখন সে আমাকে ডাকে। ফাল্লাস্তাজিবু লি, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। কি সুন্দর কথা হাবিব, যেহেতু আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দেই, বলে দেন তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। তাহলে দোয়া করবো তো ইনশাআল্লাহ। দোয়া করলে কে সাড়া দেয়? এবার কে আমাদেরকে ডাকে নামাজে? অতএব আমরাও কার ডাকে সাড়া দিব? আল্লাহর ডাকে সাড়া দিব।
তাহলে আমরা ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, যেহেতু রব আমাদের ডাকে সাড়া দেয়, অতএব আমরাও রবের ডাকে সাড়া দিই। এইটাই বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া করাটা এটাই ইবাদত। এখন আবার একটা মাসালা আপনারা মনে রাখতে হবে, জোরে দোয়া করাও জায়েজ আছে। একটা তো হলো আস্তে আস্তে দোয়া করা, প্রয়োজনে একটু উঁচু আওয়াজে দোয়া করা জায়েজ। সহিহ বুখারীতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে জোরে, হাদিসে আসছে, ইয়াহতিফু বিরাব্বিহি, উঁচু আওয়াজে আল্লাহকে ডেকে ডেকে দোয়া করছে। বদরে সাহাবায়ে কেরাম ঘুমাইতেছে, ঠান্ডা, এরকম বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পর ঠান্ডা আবহাওয়া, প্রথমে অনুকূলে ছিল, কাফেরদের হালাত ভালো ছিল। বদরের যুদ্ধ যখন হবে, তো কাফেরদের অবস্থা প্রথমে ভালো, মুসলমানদের অবস্থা প্রথম দিকে অতটা সুন্দর ছিল না, ঘাটিও সুন্দর হয় নাই, অবস্থান নেওয়াটাও সুন্দর হয় নাই। নবীজি বললেন, ধৈর্য ধরো, ইনশাল্লাহ সমস্যা নাই। বৃষ্টি দিলেন আল্লাহ, বৃষ্টির মাধ্যমে আল্লাহ অবস্থা টোটাল পুরোটাই পরিবর্তন করে দিলেন। বৃষ্টি আসলো, আসার পর কাফেরদের ঘাটিটা হয়ে গেল খারাপ, মুসলমানদের হয়ে গেল সুন্দর। এখন মুসলমানরা ঠান্ডা পেয়ে একটা ঘুম দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছে, হাত উঠায় উঠায়, দুই হাত উঠায় দোয়া করতেছিলেন। হাত উঠায় আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ ইন তুহলিক হাদিহিল ইসাবাহ, আল্লাহ আপনি যদি এদেরকে শেষ করে দেন, যে যুদ্ধ হবে বেঈমানদের সাথে 1000-এর মোকাবেলায়, আমার এই মুষ্টিময় কিছু সাহাবী, তারা আপনাকে আল্লাহ বলে, এরা ছাড়া দুনিয়াতে এই মুহূর্তে কেউ আপনাকে আল্লাহ বলে ডাক দেয় না, আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন, লা তু'বাদ ফিল আরদ, দুনিয়াতে আপনার ইবাদত করার মতো কেউ থাকবে না আল্লাহ। নবীজি বলতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছন দিয়ে দৌড়ে এসে ধরলেন। আয়েশা বললেন, হাবিব যথেষ্ট হয়েছে, সায়ুনজিজুলাকা মা ওয়াদাকা রাব্বুক, আমি আবু বকর বলছি, রব আপনার সাথে যা ওয়াদা করেছেন এটা অবশ্যই পূরণ করবে আল্লাহ তাআলা। এখান থেকে বোঝা যায় প্রয়োজনে একটু উচ্চ আওয়াজেও দোয়া করা যায়। তো কি শিখলাম আমরা? নিম্ন আওয়াজে দোয়া করা এটা বেশি জরুরি। একা একা দোয়া করতে পারেন, বাসায় দোয়া করতে পারেন, আপনার স্ত্রী সন্তানরা ঘুমায় তখনও দোয়া করতে পারেন, মসজিদের মুসল্লি একজনও নাই তখন আপনি আস্তে আস্তে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই আস্তে দোয়ার ব্যাখ্যা দিছে, যে দোয়া করে তার পাশ দিয়ে যখন আমরা যাওয়ার সময় আমরা যেন এটা বলতে পারি, লোকটা ফিস ফিস করে কি বলে, কি বলে, এটা হলো আস্তে দোয়া। আস্তে দোয়া কাকে বলে? যেন পাশ দিয়ে কেউ গেলে এটা বলে, আচ্ছা লোকটা ফিস ফিস করে কি বলে, এটাকে বলা হয় আস্তে দোয়া। মানে আমরা যেন দেখলে বলি, লোকটা কি বলে ফিস ফিস করে, এটাকে বলা হয় আস্তে দোয়া। তো হাদিস থেকে জানলাম, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটা ইবাদত। ইবাদতের একটা ব্যবহার আমরা হাদিস থেকে শিখলাম। আর একটা হাদিস দেখি, তিরমিজির বর্ণনা 2201 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কাহিজরাতিন ইলাইয়া, কলহ বিপর্যয়ের সময় ইবাদত করা। বর্তমান যে জামানাটা চলতেছে এটা কলহ বিপর্যয়ের জামানা, ফিতনার জামানা। নবী বলেন, এই ফিতনার জামানায় ইবাদত করা কাহিজরাতিন ইলাইয়া, আমি নবীর কাছে হিজরত করার মতো। এই যুগে ইবাদত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাহিজরাতিন ইলাইয়া, কলহ বিপর্যয়ের সময় ইবাদত করা, আমি নবীর কাছে হিজরত করা যেমন দামি, যেমন শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ কাজ, কলহ বিপর্যয়ের সময় আমার কোন উম্মত ইবাদত করা মানে আমি নবীর কাছে হিজরত করার মতো। আবু দাউদে আরেকটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ফিতনার জামানায় কেউ যদি ইবাদত করে, সাহাবায়ে কেরামের সামনে বললেন, ওই একজনকে 50 জনের সওয়াব দেওয়া হবে। সাহাবীরা বললেন, হুজুর কোন 50 জন? এটা কি ওই যুগের 50 জন নাকি আমাদের 50 জন? নবীজি বললেন, না, বাল আজরু 50 মিনকুম, তোমাদের 50 জন ইবাদত করলে যে সওয়াব, ফিতনার জামানায় আমার এক উম্মতকে তোমরা সাহাবীদের 50 জনের সওয়াব দাও। এটা এই কলহ বিপর্যয়ের জামানা, এই জামানায় ইবাদত ভুলেও মিস করবেন না। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। ইবাদতের আরেকটা প্রয়োগ দেখি, মুসনাদে আহমদ হাদিসের কিতাব 6895 নম্বর হাদিস। এই হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা, কোন বান্দা ইযা কানা ফি তরিকিন মিনাল ইবাদা, ফি তরিকিন হাসানিন, কোন বর্ণনায় তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা, কোন বান্দা যদি ইবাদতের উত্তম একটা পদ্ধতি গ্রহণ করে। ইবাদতের উত্তম পদ্ধতি কি এটা একটু আমি আপনাদেরকে বলছি। আপনার একটা নিয়ম হলো, আপনি প্রতিদিন 5 পৃষ্ঠা কোরআন পড়েন, এটা ভুলেও ছাড়েন না।
প্রতিদিন আপনি মানে যত ব্যস্ততা থাক 5 পৃষ্ঠা কোরআন পড়া, এটা আপনার আলাদা একটা বৈশিষ্ট্য। আপনার মেয়ের বিয়ে, ওই দিনও আপনি 5 পৃষ্ঠা কোরআন ছাড়েন নাই। আপনার মেয়ের বিয়ের আগের দিন কতটা ব্যস্ত আপনি থাকার কথা, কিন্তু এত ব্যস্ততার মাঝেও আপনি যখন ঘুমাইতে যাবেন তখন আপনি ওই 5 পৃষ্ঠা যে নিয়মিত পড়েন এটা আপনি ছাড়েন না। কথার কথা এরকম একটা ইবাদত আপনি ডেলি করেন। অথবা আপনার অভ্যাস প্রতিদিন মাগরিবের পরে 20 মিনিট জিকির করা। এই অভ্যাসটা মানুষ দেখছে হয়তো বা দেখে নাই, মানে আপনি একটা পার্সোনাল ইবাদত জিকির করেন, এটা কেউ জানে না। তো সেই জিকিরটা আপনি মসজিদেও করতে পারেন, বাসায়ও করতে পারেন। ঘটনাচক্রে একদিন আপনি অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হওয়ার পরে চাইলেও সেদিন ওই 5 পৃষ্ঠা পড়তে পারতেছেন না, আর ওই পার্সোনাল একটা জিকির যে ছিল আপনার ওইটাও করতে পারতেছেন না, অসুস্থ হয়ে গেছেন। আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে নিয়োজিত যে ফেরেশতা, ওই ফেরেশতাকে বলা হয় কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুব লাহু বিমিসলি আমালিহি ইদা কানা তালিকা। ও ফেরেশতা, আমার বান্দা প্রতিদিন এই টাইমে একটা ইবাদত করত, সুন্দর একটা ইবাদত, আজকে অসুস্থতার কারণে করতে পারে নাই, সমস্যা কি? আমি আল্লাহ তো কম দিব না, যেহেতু ওজরের কারণে ইবাদতটা করতে পারে নাই, সওয়াব লেখা বন্ধ করবা না। ওই ইবাদত করলে যেই সওয়াব হতো, ওজরের কারণে আজকে না করলেও আমি রব তো কম দিব না, সওয়াব লিখতে থাকবো। এজন্য প্রত্যেকেই কিছু ইবাদত, যে ইবাদতগুলো আপনি করেন, যে আপনি ডেইলি আধা পারা কোরআন পড়েন, কথার কথা, যে বা 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত আপনি প্রতিদিন করেন, হাজারো ব্যস্ততার মাঝে আপনি তেলাওয়াতটা ছাড়েন না, এটা হলো আপনার অভ্যাস। তো আপনি এরকম কোন ইবাদত ধরতে পারেন। তিরমিজির বর্ণনা আসছে 1333 নম্বর হাদিসে, 1333, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিস সাদাকা। প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা, প্রকাশ্যে সদকা করার সওয়াব, গোপনে কোরআন তেলাওয়াত করা, গোপনে সদকা করার মতো সওয়াব। এখন আপনি কি করেন? প্রতিদিন 10টার আগে ঘুমায়া যান, রাত 3:30টায় উঠে আপনি কোরআন তেলাওয়াত করেন, যেটা আমরা জানি না, আপনার বিবি সর্বোচ্চ জানে, পরিবারের সদস্যরাও তেমন জানে না, আমরা জানি না। এই যে একটা সুন্দর পদ্ধতি আপনি গ্রহণ করলেন, আর হাদিসে তো আছে ওই গোপন ইবাদতটার সওয়াব আল্লাহ তাআলা দিবেন। তো এইভাবে প্রত্যেকেই কিছু কিছু পার্সোনাল ইবাদত প্রতিদিন করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। হাদিসে ইবাদতের আরেকটা প্রয়োগ আমরা দেখিনি। একটা কিতাব আছে আল জামিউস সহিহ, এই কিতাবের 4214 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উলামায়ে কেরাম আছে এই জায়গায়, আবার আপনারা সাধারণ জনগণও আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল ইলমি খায়রুন ওয়া আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদা। হাদিসের অনুবাদটা করার আগে একটু বুঝাই। আপনি এক মসজিদে নামাজ পড়েন, একদিন মাগরিবের নামাজ পড়ার পরে আপনি দেখেন আপনাদের ওই মসজিদের ইমাম সাহেব সর্বোচ্চ সুন্নত পড়ছে, সুন্নত পড়ার পর 2-4 রাকাত নফল পড়ে দ্রুত রুমে চলে গেছেন। তো উনি রুমে যাওয়ার পর একটা কিতাব খুলছে, কিতাব খুলে উনি পড়াশোনা শুরু করছে রুমে গিয়ে। আর আপনারা 20-30 জন মুসল্লি মসজিদে নফল ইবাদতে আছেন, আপনারা যে নফল ইবাদত করতেছেন এটাও ফজিলতের কাজ, কি একটা কিতাব খুলছে এটাও ফজিলতের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদা। আবেদের ইবাদতের মর্যাদার চাইতে সাধারণ জনগণের ইবাদতের মর্যাদা অবশ্যই আছে। নবী বলেন, ওই মর্যাদার চাইতে আলেমের ইলম অন্বেষণ করার মর্যাদা আমি নবীর কাছে বেশি দামি। আলেমের ইলম অন্বেষণ করা নবীর কাছে বেশি দামি। এই জন্য ওলামায়ে কেরাম যদি কখনো নফল কমও পড়ে, দেখবেন যে উনি কি করে, দেখবেন উনি কোনো কিতাব নিয়ে ব্যস্ত আছে, তখন বুঝবেন যে আলেমের ইলম অন্বেষণ করা একটা জাতি হেদায়েতের উপর থাকার জন্য তার পড়াশোনা করা দরকার আছে। আপনারা 1000 মানুষ যে ইবাদত করবেন, এটা কি শুদ্ধ না অশুদ্ধ, এটা দিবে কে? বক্তব্য আলেম দিবে। এজন্য আলেমের প্রচুর পড়াশোনা করতে হবে, করার পর তখন আপনাকে জানাবে হ্যাঁ এটা শুদ্ধ না অশুদ্ধ। তাহলে আমার ইবাদত শুদ্ধ না অশুদ্ধ এটা আলেম সাহেব বলবে। এজন্য নবী বলছে, আরে একজন আলেম সে পুরো একটা গোটা জাতির দায়িত্ব নেয়, এজন্য তার পড়াশোনা করাটা আমি নবীর কাছে তোমাদের ইবাদতের চাইতে বেশি মর্যাদা।
তো যাই হোক, হাদিস থেকে ইবাদতের একটা প্রয়োগ আমরা আরেকটা জানলাম, মোট 4টা প্রয়োগ জানলাম। আবু দাউদ থেকে জানলাম দোয়া করা ইবাদত, তিরমিজি থেকে জানলাম যে কলহ বিপর্যয়ের সময় ইবাদত করা হিজরত করার মতো, মুসনাদে আহমদ থেকে জানলাম ইবাদতের সুন্দর পদ্ধতি গ্রহণ করলে ওজরের কারণে একদিন ইবাদত মিস হয়ে গেল আল্লাহ সওয়াব কমতি করবেন না। 4 নাম্বার জানলাম সাধারণ জনগণের ইবাদতের চাইতে একজন আলেমের ইলম অন্বেষণের মর্যাদা এটা আল্লাহ রাসূলের কাছে আরো বেশি দাম। এইগুলো আজকের আলোচনার 3 নাম্বার আলোচনা। আজকের চতুর্থ আলোচনা, ওলামা হযরতরা আমার সাথে বলা দরকার নাই, সাধারণ যারা আছেন তারা শুধু একটু বলেন আমার সাথে, বলেন উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত 2 প্রকার। 1, নিজে উপকৃত হওয়া। 2, অন্যের সাহায্যে উপকৃত হওয়া। তাহলে ইবাদত করে এটা তো একটা কারণে করি আমরা। আজকে মাগরিব পড়ছি কেন? আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হলে কি হবে? সওয়াব দিবে। এই তো একটা নিয়ত থাকে আমাদের। কিছু ইবাদত আমরা নিজেরা করি, এটার সওয়াব আল্লাহ দিবে। আর কিছু ইবাদত অন্যের সাহায্যে করি, এটার সওয়াবও আল্লাহ দিবে। তাহলে কিছু ইবাদত নিজে নিজে কইরা সওয়াব কামাই করি, আর কিছু ইবাদত অন্যের সাহায্য নিয়ে করতে হয়, তখন আল্লাহ তাআলা সওয়াব দান করে। নিজে নিজে ইবাদতের সওয়াব, যেমন কথার কথা, সামনে মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখে যদি রোজা রাখেন, তিরমিজির বর্ণনা আসছে 752 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা রাখাটা, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আমি নবী আশাবাদী যে তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে আশুরার দিনে রোজা রাখলে। আপনারা মুহররম মাসেও কিন্তু রোজা রাখতে পারেন। মুহররম মাসে এমনি রোজা রাখতে পারেন। মুহররম মাসটাই এটা আপনি রোজা রাখতে পারেন, প্রচুর সিয়াম পালন করতে পারেন। মুহররম মাসে অনেক রোজা আপনারা রাখতে পারেন। তিরমিজির বর্ণনায় আসছে 741 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করছে, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান, রমজান ছাড়া আর কোন মাসে বেশি বেশি রোজা রাখবো আমার একটু বলেন তো আপনি। হযরত আলীকে একজন জিজ্ঞাসা করছে। হযরত আলী বললেন, তুমি আমারে যে প্রশ্নটা করলা, এই প্রশ্নটা নবীরেও আমার দেখা মতে একজন ছাড়া কেউ করে নাই। তুমি যে প্রশ্নটা করছো, আমি সারা জিন্দেগিতে এই প্রশ্ন কাউরে করতে দেখি নাই, তবে একজন লোকরে দেখছি, এই লোকটা নবীরে অবিকল প্রশ্নটা করছে, তুমি আমাকে যে প্রশ্নটা করছো। কোন প্রশ্ন? তুমি যে আমারে জিজ্ঞাসা করলা রমজান ছাড়া আর কোন মাসে বেশি রোজা রাখবা, এক ব্যক্তি নবীরে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান, রমজানের পরে কোন মাসে বেশি রোজা রাখবো একটু আমাকে বলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম, রমজানের পরে যদি তোমার রোজা রাখতেই হয়, তুমি যদি রোজা রাখতে চাও, তাহলে মুহররম মাসে রোজা রাখো। কোন মাসে রোজা রাখো? ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা মুহররম মাস আল্লাহর মাস। এই হাদিস দ্বারা বোঝা যায় মুহররম মাসে প্রচুর নফল রোজা রাখতে পারি আমরা। মুহররম মাসে প্রচুর নফল রোজা এটা রাখা যায়, রাখতে পারি, এই রোজাটা রাখতে পারি। তো যাই হোক, আমি বলতেছিলাম 10 তারিখে যে রোজা রাখবেন, এটা নিজে নিজে ইবাদত করবেন, সওয়াব। বাকি যারা রাখবেন 9, 10 অথবা 10, 11 আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা আসছে 2556 নম্বর হাদিস, 2557 নম্বর হাদিস। এই 2 হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসিআ, আমি যদি আগামী বছর দুনিয়াতে বেঁচে থাকি তাহলে 9 তারিখেও রোজা রাখবো, 10 তারিখেও রোজা রাখবো। আরেক বর্ণনায় নবী বলেন, ফাইদা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসিআ, যদি আগামী বছর আমি দুনিয়াতে থাকি তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো। ফালাম ইয়াতিল আমুল মুকবিলু হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরবর্তী বছর আসার আগেই আল্লাহ রাসূল ইন্তেকাল করছে, বছরটা পায় নাই। হাদিস থেকে বোঝা যায় 9, 10 রোজা রাখা। সহিহ ইবনে খুজাইমা একটা হাদিসের কিতাব আছে, ওখানে বোঝা যায় 10 এবং 11 রোজা রাখতে পারেন। এই হাদিসে আসছে সুমু ইয়াউমা আশুরা, আশুরার দিনে তোমরা রোজা রাখো। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা 9, 10 রাখো অথবা 10, 11। ওই হাদিসে আসছে খালিফু ফিহিল ইয়াহুদা, ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরাও 10 তারিখকে সম্মান করে রোজা রাখে, তোমরা বিরোধিতা করবা 9, 10 রাইখা অথবা 10, 11 রেখে বিরোধিতা করবা। তো যাই হোক, বলতেছিলাম এই যে রোজাটা রাখবেন আপনি, এই রোজাটা রাখলে সওয়াব হবে নিজের, সওয়াব হবে কার? নিজের। এই জন্য আমরা এই সওয়াবটা অর্জন করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। নিজে নিজে ইবাদত করে সওয়াব কামাই করা
আরেকটা হতে পারে যেমন কোরআন তেলাওয়াত করলেন, আপনি কোরআন তেলাওয়াত করলেন, সূরা কাহাফ ওই একটা ছেলে তেলাওয়াত করছে আজকে মাগরিবের পরে, সূরা কাহাফের কিছু অংশ তেলাওয়াত করছে। তো এটা দিয়ে বলি, সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা। এই বারা ইবনে আযিব বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করতেছিল। সূরা কাহাফ ওলামা হযরত ছাড়া অন্য যারা আছেন, আলেম ছাড়া, মাদ্রাসার সাথে সম্পৃক্ত ইমাম সাহেবরা, খতিব সাহেবরা ছাড়া সাধারণ জনগণ যারা আছেন, কারা কারা এই যে আজকে শুক্রবার গেল সূরা কাহাফ পড়ছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলেম ছাড়া অন্যরা, আলেমরা ওনারা মুখস্থ করে ফেলে। সূরা কাহাফ এক ব্যক্তি তেলাওয়াত করতেছিল জুমার রাতে, অর্থাৎ বৃহস্পতিবার, আপনার দিবাগত রাতে। বৃহস্পতিবার কিন্তু চন্দ্র আপনার সূর্য ডুবার সাথে সাথেই জুমার রাত শুরু হয়ে যায়। তো এক সাহাবী রাতের বেলা সূরা কাহাফ তেলাওয়াত করতেছিল। তো সূরা কাহাফ যখন, ওই হাদিসে অবশ্যই আপনার জুমার রাতের কথা নাই, শুধু একটু আসছে কানা ইয়াকরাউ সূরাতাল কাহফি, উনি সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলেন। তিনি যখন সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলেন, হঠাৎ তিনি দেখে আকাশের একটা মেঘ তাকে এবং তার পাশে একটা ঘোড়া বাঁধা আছে, ওইটাকে ছায়া দিছে। হাদিসে আছে ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, দুইটা রশি দিয়ে একটা ঘোড়া বাঁধা আছে, ওই বাঁধা ঘোড়াটার উপরেও ছায়া। তো যখন নাকি ছায়াটা আসছে উপরে, ফাজালা ইয়ানফিরু, ঘোড়াটা লাফালাফি শুরু করছে, ছুটার জন্য খুব চেষ্টা করতেছে। সকাল হয়ে গেছে। সকাল হওয়ার পর নবীজির কাছে গেলেন, গিয়ে জানাইলেন, হুজুর সূরা কাহাফ পড়তেছিলাম, আকাশের এক খণ্ড মেঘের মতো কিছু একটা আসলো, আসার পর আমাকেও ছায়া দিল, আমার ঘোড়া সামনে ছিল এটারও ছায়া দিল, হঠাৎ ঘোড়া লাফানো শুরু করছে, ব্যাপারটা বুঝি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, এটা হলো আসমানের প্রশান্তি, এই সাকিনা তুমি কোরআন পড়ার কারণে এটা নাজিল হয়েছে। তাহলে এই মাদ্রাসার হেফজোখানা ছাত্ররা রাত্রে 3টায় যখন কোরআন পড়ে, তারা কতটা দামি একটু চিন্তা করেন তো। হেফজখানা ছাত্র যারা আছো, ইয়াকিন করবা, ইয়াকিন, নিশ্চিত ইয়াকিন, তোমরা যখন রাতে তেলাওয়াত করো, ওই সময় আল্লাহর প্রশান্তি হয়তো আমরা দেখি না, কিন্তু এক সাহাবীকে আল্লাহ দেখায়া দিছে, আমরা না দেখলো বিশ্বাস করি প্রশান্তি ওই মুহূর্তে নাজিল হইতে পারে। আপনি বুঝেন না, এত অন্যায় হয় এরপরেও ধ্বংস হয় না কেন এলাকা? এত অন্যায় হয় এরপরে আল্লাহ তাআলা ঢিল দেয়, না না না, থাক থাক থাক। এত অন্যায় হওয়ার পরেও আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছেন কেন? ওই যে বাচ্চারা 3টা 3:30 কোরআন তেলাওয়াত করে, আল্লাহ গজব দিচ্ছে না? সাকিনা, সাকিনা নিয়ে আসে তাদের তেলাওয়াত। এটা বুখারীর, মুসলিমের বর্ণনাটা আসছে কেমন? উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, তার ছেলের নাম ইয়াহইয়া, ওই ছেলে পাশে শোয়া, উনি কোরআন তেলাওয়াত করতেছে, পাশে তার আপনার ওই ঘোড়াটা বাঁধা আছে। উনি যখন কোরআন তেলাওয়াত করতেছে, উপর থেকে এক খণ্ড মেঘের মতো আসছে, মেঘের ভিতরে আবার ছোট্ট ছোট্ট বাতির মতো দেখা যায়, ছোট্ট ছোট্ট বাতি, হারিকেন, হারিকেন, হ্যাঁ হারিকেনে আপনার ওই ছোট ছোট বাতির মতো এরকম ছোট্ট ছোট্ট বাতি জ্বলতেছে। সাহাবী উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি তেলাওয়াত যত বেশি করি, আমার ঘোড়াটা দেখি খালি লাফায়, তেলাওয়াত করি ঘোড়া লাফায়, আর ওই মেঘখণ্ড আরো নিচে আসে, আরো নিচে, এটা যত নিচে আছে আমার ঘোড়া তত লাফায়। খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি ভয় পেয়ে গেলাম, ঘোড়া লাফাইতে লাফাইতে আমার ছেলে ইয়াহইয়ার উপরে পড়ে কিনা, আর ওর সমস্যা হবে। আমি পড়া বন্ধ করলাম, সকাল হলো, নবীর কাছে গেলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাওয়ার পর নবীকে আমি বললাম, বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইকরা ইবনা হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো পড়তা। হুজুর আরো পড়ছি। তারপর আরো পড়ি, ঘোড়া আরো লাফায়। নবীজি বলেন, ও ইবনা হুযাইর ইকরা, তুমি যদি আরো পড়তা। হুজুর আরো পড়ছি। তারপর আরো লাফায়। নবীজি কয়, হা তুমি যদি আরো পড়তা। তো উনি বলতেছে, হুজুর আরো পড়ছি, তারপর আরো লাফায়। আমি এত লাফানো দেখা আমার সন্তান ইয়াহিয়া মারা যায় কিনা এই টেনশনে পড়া বন্ধ করছি। নবী, তুমি যদি আরো পড়তা। নবীজি বলেন, সাহাবী বুঝতে পারলেন ঘটনা কি, এত পড়তে কয় কেন নবীজি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তুমি যখন পড়তেছিলা না, ওই যে মেঘখণ্ড দেখলা ছোট্ট ছোট্ট লাইটের মতো, তারপর কি হয়েছে? হুজুর পড়া বন্ধ, আস্তে দেখি ওইটা শূন্যে উঠে গেছে, আমি আর দেখতেছি না। নবীজি বললেন, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাকা, এরা ছিল আল্লাহর ফেরেশতা, স্বয়ং ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনতেছিল। ইয়াকিন রাখা, রাতে তেলাওয়াত করলে সাকিনাও আসে, ফেরেশতাও আসে, ওই ফেরেশতা তোমার তেলাওয়াত শুনতেছিল। হাদিস শেষ হয় নাই, নবীজি বলেন, শোনো, তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতে পারতা,
কি পর্যন্ত? ফজর। তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা তাহলে ওই ফেরেশতাদেরকে তোমার বাসার সামনে দিয়ে যে মুসল্লিরা মসজিদে যাইতো তারা স্বচক্ষে দেখতে পেত। তো প্রিয় ভাইয়েরা, বলছিলাম কিছু ইবাদত আছে নিজে নিজে ইবাদত করব, সওয়াব পাবো। রাতের ইবাদতগুলো আপনি করবেন, কেউ জানবে না, দেখবে না, এটার সওয়াব নিজে নিজে পাওয়া। 2 নাম্বার বলছিলাম অন্যের সাহায্যে ইবাদত করে উপকারিতা লাভ করা। এটা হলো আপনি সদকা করা, যাকাত দেওয়া। এটা নিজে নিজে পারবেন না, অন্য একজন লাগবে। বিধবার সহযোগিতায় এগিয়ে যাওয়া, এতিমদের কাছে গিয়ে সাহায্য পৌঁছে দেওয়া। এই যে সাহায্য পৌঁছে দিলেন, এই ইবাদতটা অন্যের সাহায্য করলেন, সওয়াব পাবেন। সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস। এই হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমিলা ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিস সাইমিল নাহার আবিস সাইমিন নাহার আবিল কাইমিল লাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি বিধবা অথবা এতিমদের সহযোগিতায় যদি এগিয়ে যায়, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব, সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, সারাদিন নফল রোজা রাখলে যেই সওয়াব, আল্লাহ তাকে সেই সওয়াব দান করবে। এটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে কিছু সওয়াব কামাই করা। এটা আপনি এতিম, অসহায়, মিসকিন যারা, তাদেরকে এই ইবাদতগুলো তাদের মাধ্যমে করতে পারেন। এই ইবাদতগুলো অনেক সময় গোপনে করতে পারেন। যেমন আমরা যারা হুজুর, আমাদেরকে তো আপনারা দাওয়াত দেন অনেক, মাঝে মাঝে না আমাদেরকে ছাড়াও কিছু গরিব মানুষদেরকেও দাওয়াত দিবেন। মানে কোন ওই জায়গায় আপনি ভিআইপি কাউরে রাখবেন না, ভিআইপি কেউ না। আপনার বাসার সামনে যে গরিবরা আসে, এর মাঝে মাঝে বলবেন, এই আগামী শুক্রবার তোমার দাওয়াত। স্যার, দাওয়াত মানে আপনার বাসায় তো প্রতি শুক্রবারই দাওয়াত খাই? না না, এই জায়গা না, আগামী শুক্রবার আমার বাসায় বৈশা দাওয়াত খাবো। গরিব মানুষ, এরে আপনি ওই বাসায় বসায়া দাওয়াত খাওয়াবেন, এটা মাঝে মাঝে করবেন। ওর প্রচুর ফজিলত, কি পরিমাণ ফজিলত। আমার একটা আলোচনা আছে, ওই হুজুর বললেন আলোচনা কম বেশি সবাই শোনেন, একটা আলোচনা আছে হক সম্পর্কে। ওখানে আপনার এই আলোচনাটা এনেছিলাম যে গরিবদেরকে মাঝে মাঝে চুপে চুপে দাওয়াত দিয়ে এদেরকেই চিফ গেস্ট বানায় খাওয়াবেন। গরিব গরিব ওই খতিব সাহেবরা তো দাওয়াত দেন, ঠিক আছে, এটা ওই দিন খতিব সাহেব না, ওই দিন শুধু ওই গরিব, এই আপনার বাসার মেহমান। তো গরিব আইসা যেন বুঝতে পারে কি ঘটনা কি, অন্যরা আসে না কেন। খাওয়া দাওয়া শেষ করার পর যখন বলবে, স্যার আর কি কেউ আসবে না, আপনি বলবেন আর কে আসবে, তোমারই তো দাওয়াত দেওয়া হয়েছে। মানে আমি আপনার মেহমান? হ্যাঁ, আমি আপনার মেহমান। নবীজি বলেন, কোন গরিবরে এইভাবে হঠাৎ খুশি করে দিতে পারলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটা হলো হঠাৎ খুশি। এ তো ভাবতেও পারবে না আপনি এর দাওয়াত দেওয়া হবেন, তো কল্পনাও করবে না। আল্লাহ আমাদের সকলকে অন্যের সাহায্যে যে ইবাদতগুলো আছে এগুলোর জন্য আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো আজকের আলোচনার চতুর্থ আলোচনা, আজকের আলোচনা শেষ আলোচনা। আমরা ইবাদত করি কয় মাধ্যমে? আমরা সাধারণত 5 মাধ্যমে ইবাদত করি। প্রিয় ভাইয়েরা, কয় মাধ্যমে ইবাদত করি? 5। 1 নাম্বার, কিছু ইবাদত করি কলব দিয়ে। 2 নাম্বার, কিছু ইবাদত করি মুখ দিয়ে। 3 নাম্বার, কিছু ইবাদত করি শরীর দিয়ে। 4 নাম্বার, কিছু ইবাদত করি টাকা পয়সা দিয়ে। 5 নাম্বার, কিছু ইবাদত টাকা পয়সা এবং শরীর দিয়ে করি। 1 নাম্বার, কিছু ইবাদত করি আমরা কলব দিয়ে, এটাকে বলা হয় আত্মিক ইবাদত। কলব আত্মা, আত্মা, আত্মিক ইবাদত। 2 নাম্বার, কিছু ইবাদত করি মুখ দিয়ে, এটাকে বলা হয় মৌখিক ইবাদত। 3 নাম্বার, কিছু ইবাদত করি শরীর দিয়ে, এটাকে বলা হয় শারীরিক ইবাদত। 4 নাম্বার, কিছু ইবাদত করি টাকা পয়সা অর্থ দিয়ে, এটাকে বলা হয় আর্থিক ইবাদত। প্রথমটা হলো আত্মিক, আর চতুর্থটা হলো আর্থিক ইবাদত। 5 নাম্বার, কিছু ইবাদত শরীর দিয়ে করি, টাকা দিয়ে করি, এটা হলো আর্থিক এবং শারীরিক ইবাদত। 1 নাম্বার, কলব দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় আত্মিক ইবাদত। হুজুর, কলবের ইবাদত আবার কি? কলবের একটা ইবাদত হলো, যেমন ইসলাহি মসজিদগুলো হয়, মাদ্রাসার মুতাইম সাহেব তো আমারে দাওয়াত দিয়েছে, আর ইসলাহি মসজিদগুলোতে আমি বয়ান করার লোক না, এখানে মুরব্বীরা আসবে, আইসা তারা কলব সংশোধনীয় আলোচনা করবে। আসলে উচিত এমনই, বড় বড় মুরব্বী, সাদা দাড়িওয়ালা, তারা কলব সম্পর্কে আলোচনা করলে আসলেই বেশি প্রভাব হয়, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই মিম্বরে দাঁড়ায় প্রত্যেক জুমায় বলতেন, আসলিহু সারাইরাকুম, হে মানুষ ভিতর সংশোধন করো, আসলিহু সারাইরাকুম, কলব সংশোধন করো। এই যে কলব সংশোধন করা, এটা কলবের ইবাদত। কলব সংশোধন করা এটা কলবের, এটা আত্মিক ইবাদত। কলব সংশোধন করা, আমার কলবে ঝামেলা আছে, অহংকার, হিংসা, বিদ্বেষ, পরশ্রিকাতরতা, লোভ, লালসা, এগুলা কলবের জং। এই জং দূর করাটা এটা কলবের ইবাদত। কলবের ইবাদতের জন্য এই যে খানকা ভিত্তিক যে ইসলাহি মাহফিল জরুরি। কলব সাফ করার জন্য এই ইসলাহি মাহফিলগুলো, ইসলাহ অর্থ সংশোধন করা।
কলবের আরেকটা ইবাদতের কথা বলি আপনাদেরকে, সেটা হলো নিয়ত করা। বলেন কি করা? পরিশুদ্ধ নিয়ত করা। এটি কাছাকাছি আযান না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা اللهم صل على محمد وعلى آل محمد। আমরা আলোচনা শুনতেছিলাম আত্মিক ইবাদত সম্পর্কে। 5 মাধ্যমে ইবাদত করি। প্রথম হলো আত্মিক ইবাদত। একটা জানলাম কলব সংশোধন করা, এটা আত্মিক ইবাদত। নিয়ত করা, বিশুদ্ধ নিয়ত, এটা আত্মিক ইবাদত। সহিহ বুখারীর একদম প্রথম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসের অনুবাদ হলো ইন্নামা তুসাবু আমালুল জাওয়ারিহি বিন্নিয়াতিল খালিসা। অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে বিশুদ্ধ নিয়তের সাথে। নিয়ত বিশুদ্ধ হলে প্রতিদান পাওয়া যাবে, নিয়ত অশুদ্ধ হলে প্রতিদান পাওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জামিউল উলুমি ওয়াল হিকাম এখানে আনছেন, রুব্বা আমালিন সগীরিন তুআজ্জিমুহু নিয়্যা ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহু নিয়্যা। অনেক ছোট ছোট আমল নিয়তের কারণে আল্লাহর কাছে বড় হয়ে যায়, অনেক বড় বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে ছোট হয়ে যায়। বিশুদ্ধ নিয়ত ছোট আমলকে বড় বানায় দেয়, অশুদ্ধ নিয়ত বড় আমলকে ছোট বানায় দেয়। এজন্য আমরা যে কোনো কাজে বিশুদ্ধ নিয়ত করব ইনশাআল্লাহ। অন্তরের আরেকটা ইবাদত ইখলাস। ইখলাসের সাথে সব করা। সারা জীবন মনে রাখবেন প্রতিটা ইবাদতে দুইটা গুণ থাকা চাই, একটা হলো ইখলাস আর একটা ইত্তিবা। ইখলাস থেকে খালেস, ইত্তিবা থেকে আপনার সহি। একটু আমার সাথে বলেন, বলেন ইখলাসের সাথে ইবাদতকে খাঁটি ইবাদত বলে, ইত্তিবায়ের সাথে ইবাদত করলে বিশুদ্ধ ইবাদত বলে। তাহলে ইখলাসের সাথে ইবাদত করলে এটাকে বলা হয় খাঁটি ইবাদত, নবীর সুন্নাহ মোতাবেক করলে এটাকে বলা হয় বিশুদ্ধ ইবাদত। তাহলে এবার আপনারা বলেন তো, আল্লাহর জন্য বললে এটাকে কি ইবাদত বলে? খাঁটি। আল্লাহর জন্য করলে কি ইবাদত বলে? নবীর তরিকা অনুযায়ী করলে বিশুদ্ধ। আবার ইখলাসের সাথে করলে খাঁটি, নবীর সুন্নাহ অনুযায়ী করলে বিশুদ্ধ। কোন আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয় নিশ্চিত আল্লাহ কবুল করবে। শুধু খাঁটি হলে হবে না, খাঁটি হতে হবে, বিশুদ্ধ হতে হবে। খাঁটি ইখলাসের সাথে, বিশুদ্ধ সুন্নাহ মোতাবেক। এশার নামাজ আবেগে 5 রাকাত পড়লাম,
হ্যাঁ, ইখলাসের সাথে, কারণ 5 রাকাতে সিজদা হবে বেশি, রুকু বেশি, ইখলাসের সাথে আল্লাহরে খুশি করার জন্য সুবহানা রাব্বিয়াল আযীম আলা বেশি বেশি পড়ব। তো এখানে খালেস হইল, খাঁটি হইল, বিশুদ্ধ হয় না, কারণ আমার নবীর তরিকা পাওয়া যায় না এখানে। নবীর তরিকা 4 রাকাত, এজন্য 4 রাকাত হলে খাঁটি হবে, ইখলাসের সাথে হলে আপনার খাঁটি হবে, আর 4 রাকাত সুন্নাহ মোতাবেক হলে বিশুদ্ধ হবে। কোন আমল যদি খাঁটি হয় আর বিশুদ্ধ হয়, দেখেন খাঁটি বিশুদ্ধ, আর খাঁটি আর বিশুদ্ধ যদি কোনো আমল হয়, এটা আল্লাহ কবুল করবে। তো বলছিলাম ইখলাস এটা অন্তরের ইবাদত। যে আমলের মধ্যে ইখলাস থাকে এটার অনেক উপকারিতা। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি প্রশ্ন করছে, আরাআইতা রাজুলান গাযা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি জিহাদ করছে, তার উদ্দেশ্য দুইটা। কি উদ্দেশ্য? একটা হলো সওয়াব কামাই করা, মাশাআল্লাহ ভালো উদ্দেশ্য। আরেকটা হলো নাম কাম কামাই করা, সারা পৃথিবীবাসী তাকে বলবে বড় পালোয়ান, বড় মুজাহিদ। যেমন আমি আলোচনা করি, তো যদি আলোচনার মাকসাদ কি একটা আল্লাহরে খুশি করা, আর আমারে পুরো দুনিয়া যেন বলে হের চেয়ে বড় বক্তা দুনিয়াতে নেই, শেষ, সব খালাস। হ্যাঁ, তো বলতেছে হুজুর একজন জিহাদ করছে আল্লাহকে খুশি করার জন্য, সওয়াব পাওয়ার জন্য, মাশাআল্লাহ ভালো। আর কি? কার হলো শোহরত, সারে যেন সারা দুনিয়াবাসী বলে বড় মুজাহিদ। হুজুর মা লাহু, সে কি পাবে? নবী বললেন লা শাইআ লাহু, কিচ্ছু পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা 3 বার করছে, হুজুর কিচ্ছু পাবে না, এত কষ্ট করে জিহাদ করলো। নবী বললেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না। তাহলে বলেন তো একমাত্র কাকে খুশি করার জন্য হতে হবে? এটা মানুষকে দেখানো যাবে না। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বুতগিয়া বিহি ওয়াজহুহু। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমল কবুল করেন না যতক্ষণ আমলটা খালেস ভাবে না হবে। আল্লাহ আমাদের সকলের আমলগুলা খালেস ভাবে ইখলাসের সাথে সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করেন। ইখলাসের সাথে ইবাদত করলে অতীতের যত গুনাহ আছে আশা করা যায় এগুলো আল্লাহ মাফ করে দিবে। সহিহ বুখারীর একটা হাদিস 3467 নম্বর হাদিস, এটা ছোটবেলা থেকে শুনছেন, কিন্তু এটা বুখারীতে আছে। ছোটবেলায় শুনছেন এক মহিলা কুকুরকে পানি পান করা আপনার তারে মাফ করে দিয়েছে, এটা আসলে হাদিস, মুসলিমও আছে, বুখারীতে আছে। বাইনামা কালবুন ইউতিফু বি রাকিয়া, একবার একটা কুকুর কূপের চারপাশে ঘুরতেছে, কূপের চারপাশে ঘুরতেছে, জিহ্বাটা বের করে রাখছে। কাদা ইয়াকতুলহুল আতশু, জিহ্বা বের করে পানি খাবে খাবে কিন্তু পারতেছে না, পিপাসার কারণে মারা যাবে যাবে অবস্থা। রাতহু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাইল, বনি ইসরাইলের এক ব্যভিচারিণী নারী, অর্থাৎ টাকার বিনিময়ে যে সতীত্ব বিক্রি করে বেড়াতো এমন একজন নারী কুকুরটা দেখছে। দেখার পর মায়া লেগে গেছে। ফানাজাত মুকআহা, নিজের মৌজা খুলছে, খোলার পর ওই মৌজা ভিজিয়ে পানি আনছে, আনার পর ফাসাকাতহু, কুকুরে পান করাইছে। নবীজি বলেন গুফিরা লাহা বিহি, ইখলাস ছিল বড় মেয়েটার, আল্লাহ তাকে অতীতের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। ইখলাস জরুরি। দিলে কি আছে এটা কিন্তু আল্লাহ জানে, আপনার দিলে কি আছে এটা আল্লাহ জানে। ইখলাস বড় জরুরি জিনিস। আল্লাহ আমাকে আমাদের সকলকে ইখলাসওয়ালা বক্তা, ইখলাসওয়ালা শ্রোতা হওয়ার তৌফিক দান করেন। আপনাদের মাঝে ইখলাস আছে তখন বোঝা যাবে যখন ঢাকার কোনো আলেম না আসলেও আপনারা এই পরিমাণ মানুষ হন। আপনি আজকে তো ঢাকার হুজুর আনছেন, এজন্য মানুষ বেড়ে গেছে। দেখা যাবে আগামী মাসে আপনি ঢাকার আনবেন না, টাঙ্গাইলের কাউরে আনবেন, তখন যদি এরকম শ্রোতা আসে বোঝা যাবে তারা ইখলাসওয়ালা শ্রোতা। কারণ টাঙ্গাইলের যে আসবে উনিও কোরআন হাদিসের কথা বলবে, ঢাকার যিনি আসবে উনিও কোরআন হাদিসের কথা বলবে। আপনার যদি মহব্বত কোরআন হাদিসের সাথে থাকে তখন আপনি বাস যে আসুক কোরআন হাদিসের কথা বলবে, আমরা যাব। যাবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আওয়াজ কমে গেছে। এই জন্য আপনারা ইখলাসওয়ালা শ্রোতা কিনা এটা বোঝা যাবে কখন? যখন স্থানীয় ওলামায়ে কেরামদেরকে উনি আনবেন, আনার পর এখানে বসাবে, তখন উনি আলোচনা করলে তখন ইখলাসওয়ালা শ্রোতা কিনা আপনারা বোঝা যাবে যে না, ঢাকার আসুক আর স্থানীয় কেউ আসুক, আমাদের মাকসাদ হলো আল্লাহকে চেনা, রসুলকে চেনা। এটা যেই আলেমের মুখ দিয়ে বলুক আমরা সেটা শুনবো ইনশাআল্লাহ। এটা হলো ইখলাস। তো অন্তরের একটা ইবাদত হলো ইখলাস। অন্তরে আরেকটা ইবাদত আছে, এটা না বললেই হয় না। এটা আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বিশুদ্ধ ভাবে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এই কালিমা মুখে উচ্চারণের পাশাপাশি অন্তরে ধারণ লালন পালন করা। আপনি মুখে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মানে আপনার অর্থনৈতিক জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অর্থনৈতিক জীবনে যেহেতু আল্লাহ ছাড়া ইলাহ নাই, তো সুদ খান কেন?
অর্থনৈতিক জীবনে ইলাহ কে? বলেন বলেন কে? তাহলে সুদ খায়, আপনি সুদ তো অর্থনীতির সাথে সম্পর্ক। আপনারা বললেন আমার অর্থনৈতিক জীবনে ইলাহ আল্লাহ, তো অর্থনৈতিক জীবনেও যদি ইলাহ আল্লাহ হয় তাহলে সুদ কেন? তো যাই হোক, কলব থেকে এটা ধারণ করতে হবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার 6 জীবনে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মনে রাখতে হবে। আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবন, এই 6 জীবনে আমার রব আল্লাহ, আমার ইলাহ একমাত্র আল্লাহ। এটাই রুহের জগতে আমি বলে আসছি। আল্লাহ বলছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? হারুন, হামান, কারুন, ফেরাউন সবগুলা বলছে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। ফেরাউনও বলছে আল্লাহ আপনি আমাদের রব। হামান, কারুনও বলছে আল্লাহ আপনি আমাদের রব। নবীরাও বলছে আল্লাহ আপনি আমাদের রব। আমরাও বলছি আল্লাহ আপনি আমাদের রব। এই রব মানেই 6 জীবনে রব, এর মধ্যে একটা অর্থনৈতিক জীবন। তো সুদ খান কেন? এই জন্য আমাদের রব ব্যক্তি জীবনে আল্লাহ, পারিবারিক জীবনে আল্লাহ। পারিবারিক জীবনে আল্লাহ রব কিনা এটা বোঝা যাবে আপনার ছেলের নামাজের কথা বলেন কিনা। ছেলেকে নামাজের কথা আপনি বলেন না, তো পারিবারিক জীবনে রব কায়েম করলেন না। 3 নাম্বার, আপনার সামাজিক জীবনের রব। আপনি শুধু একা নামাজ পড়েন, সমাজের একটা লোকেরও একদিন বলেন না নামাজ পড়তে। আপনারা জিজ্ঞাসা করলে বলেন তোর হের যেমনি মন চায় কেমনি চলুক না, আপনি তাকেও নামাজের কথা বলতে হবে। 4 নাম্বার, অর্থনৈতিক জীবনের রব। ওই যে অর্থনৈতিক, আপনি অর্থনৈতিক জীবনে আল্লাহকেই রব মানেন, এখানে হালাল হারাম বিচার করে চলতে হবে। 5 নাম্বার, রাষ্ট্রীয় জীবনের রব আল্লাহ। ওলামায়ে কেরাম, টাঙ্গাইলের আলেমরা আপনাদেরকে ডেকেছিল বিভিন্ন কাজে, ইসলামী আন্দোলনে ডেকেছিল। আপনারা তখন বলছেন, আপনার আব্বা বলছে হুজুরা যাইলে যাক, তুই যাইস না। রাষ্ট্রীয় জীবনে রব যদি আল্লাহকে মেনে থাকেন, তো টাঙ্গাইলের ওলামায়ে কেরাম যখন রাষ্ট্রীয় কোনো ব্যাপারে ডাক দেয়, সেদিন কারা বোঝা যাবে রাষ্ট্রীয় জীবনেও আল্লাহকে রব মানে। রাষ্ট্রের বিভিন্ন ইস্যু থেকে আলেমরা ডাকে না, তো আলেমরা ডাকলে সেদিন আপনি যান না কেন? বরং আপনার আব্বা বলে এই হুজুরা মাইর খেলে থাক, তুই বলে থাক। না না, এটা বলা যাবে না। ওলামায়ে কেরামের ডাকে স্বতঃস্ফূর্ত আহ্বান সারা দিতে হবে। 6 নাম্বার, আন্তর্জাতিক জীবনে রব। ফিলিস্তিন ইস্যু, এটা কি রাষ্ট্রীয় না আন্তর্জাতিক? এই ফিলিস্তিন ইস্যুতে আপনি কি নীরব, নাকি আপনি নীরবে মুনাফিকের ভূমিকা পালন করছেন? এটা আল্লাহ দেখতেছে। তো বলছিলাম ইলা আল্লাহ, এটা অন্তর থেকে বিশ্বাস করা যে আসলে আমার ইলা আল্লাহ। এই জন্য বুখারীর 44 নম্বর হাদিসে আসছে ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিসকালু ওয়াজনি শাঈরাতিন মিন খাইর ওয়া ফি কলবিহি মিসকালু ওয়াজনি বুররাতিন মিন খাইর ওয়া ফি কলবিহি মিসকালু ওয়াজনি যাররাতিন মিন খাইর। কোন riwayate আছে আপনার এই খাইরের জায়গায় হলো ঈমান। কারো অন্তরে গম পরিমাণ ঈমান আছে, সরিষা পরিমাণ ঈমান আছে, জব পরিমাণ ঈমান আছে, এই ব্যক্তিও একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। এই হলো আত্মিক ইবাদত। 2 নাম্বার, মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত এটা তো আপনার এই যে এখন কথা বলতেছি মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। করব তো ইনশাআল্লাহ। ছাত্ররা এখানে কোরআন তেলাওয়াত করে, মৌখিক ইবাদত কত দামি। মক্তবের হুজুররা যারা পড়ায়, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম ডাল বেশ দু, আল হামদু, এটা বইলা ব্যাটটা দিয়ে কয় তুই যা আব্দুর রহিম তুমি আসো। আসানোর পরে বলে বা জবর বা, শিন জবর শা, বাসা, র জবর র, বাসা র, যাও যাও আব্দুর রহমান তুমি আসো। তা আসার পর হুজুরে পড়ায়, বলো তুমি। তো এইভাবে পড়াইতেছে আপনার হামজা লাম জবর আল, তো বাচ্চাও কয় হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম ডাল পেশ দু, আল হামদু। 50টা সওয়াব। এখন আমি পাইছি মোট 200টা। আমি 4 বার কইছি। আমি বলছি 4 বার। এখন আমি আলহামদু 4 বার বলছি। আমি ইয়াকিন, আপনার আমি পুরা ইয়াকিন আল্লাহ আমারে 200 সওয়াব দিছে। তিরমিজির বর্ণনা 2029 নম্বর হাদিস, 2009 নম্বর হাদিস, 2010 নম্বর হাদিস। এই হাদিসগুলোর মধ্যে আছে 2909, 2910 তিরমিজিতে। এগুলো লম্বা আলোচনা আছে কোরআনের বিষয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বারা বিল কোরআন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ। কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, কয়টা? একটা। কেন আপনারা এগুলা মাথায় গুরুত্ব দিয়ে নেন না যে একটা অক্ষর কেউ পড়ে ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা অক্ষর পড়া মাত্র আমলনামায় 10টা নেকি। তো আলহামদুতে আছে 5 অক্ষর, 5 10 কত হয়? আমি বলছি 4 বার, 5 4 50 কত হয়? আবার আলহামদু বলছি আমি, এই হলো আপনার 250। আবার আলহামদু বলছি, এই হলো 300। আলহামদু 350, আলহামদু 400, আলহামদু 450, আলহামদু 500। এবার চিন্তা করেন তো মক্তবের হুজুরের সওয়াব কি পরিমাণ। মক্তবের হুজুরের দাম দেয় না, 3000 টাকা বেতন দেয়। এই যে কি পড়াইতেছে এটা মাথায় নেই।
কোরআনের একটা অক্ষর কেউ পড়বে আমলনামায় 10 নেকি। এটা মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত হেফজখানা আর মক্তবে সবচেয়ে বেশি হয় মৌখিক ইবাদতটা। সারাক্ষণ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, কেউ পড়তেছে 21 নম্বর পারা, কেউ 22 নম্বর পারা, কেউ 1 নম্বর পারা। হেফজখানার ছাত্ররা প্রত্যেকে কি এক পারা পড়ে না বিভিন্ন পারা পড়তেছে? তাহলে ঘুরে ঘুরে আপনার 30 পারা কোরআন প্রতিনিয়ত হেফজখানায় তেলাওয়াত হচ্ছে। মৌখিক ইবাদত করবো তো ইনশাআল্লাহ। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা আছে জিকির করা, এটা তো আগেই বলছি আপনার। 3 নাম্বার হলো আপনার শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত কি? নামাজ পড়া, এটা শারীরিক ইবাদত। 4 নাম্বার আর্থিক ইবাদত, যাকাত দেওয়া, সদকা করা, এটা হলো আর্থিক ইবাদত। 5 নাম্বার আর্থিক এবং শারীরিক ইবাদত, এটা হলো হজ করা। হজ করতে টাকাও লাগে, শরীরও লাগে। এর মধ্যে মুসলমান কি করে জানেন? মুসলমান শারীরিক ইবাদত, মৌখিক ইবাদত আর আত্মিক ইবাদতটা ভালোই গুরুত্ব দেয়, কিন্তু ওই যে আর্থিক ইবাদত আর হলো আর্থিক শারীরিক ইবাদতটা বেশি গুরুত্ব দেয় না। যাকাত নামক ইবাদতটা গুরুত্ব দেয় না, এটা টাকা লাগে। আর হলো আপনার যাকাত, হজ করতেও টাকা লাগে, ইবাদতটা গুরুত্ব দেয় না। সহিহ বুখারীতে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতা, আল্লাহ যদি কাউকে সম্পদ দেয়, যদি যাকাত না দেয়, মুসতিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে বিষধর সাপ, পা থেকে পেঁচা এই পর্যন্ত আসবে। আসার পর ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, সাহেব আমি আপনার সঞ্চিত সম্পদ, আমি এখন আপনাকে খাবো। সাপ বলবে এটা। আর কিয়ামতের ময়দানেও শাস্তি আছে, এটা জাহান্নামের শাস্তি। কিয়ামতের ময়দানেও তাকে একদিন শাস্তি দেওয়া হবে যে যাকাত আদায় করে না। কয়দিন? এই একদিনের পরিমাণ মাত্র 50,000 বছর, সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী। কয় বছর? 50,000 বছর একদিনের পরিমাণ। মুসলিমের বর্ণনা, একদিন হবে 50,000 বছরের সমান। এইভাবে তাকে আপনার শাস্তি দেওয়া হবে যারা যাকাত দেয় না। ইদানিং কালে আবার যাকাত দেওয়ার এক আজীব সিস্টেম বেরোইছে। 1 লক্ষ টাকা যাকাত আসছে, 20,000 টাকার শাড়ি লুঙ্গি কিনে এগুলা দিয়ে ফেসবুকে উঠায় পরে ছবি দিয়ে আপনার বলে, আলহামদুলিল্লাহ মাথার উপর থেকে একটা বিশাল বড় বোঝা নামিয়ে দিলাম গতকালকে। কি করছি? যে আমি 20,000 টাকার যাকাতের শাড়ি লুঙ্গি গরিবদের মাঝে বিতরণ করে নিজেকে এখন হালকা অনুভব হচ্ছে। আপনারাও আপনাদের এই যাকাতের শাড়ি লুঙ্গিগুলা দেন। তাও যাকাতের শাড়ি লুঙ্গিটা কিনছে ওই দোকান থেকে যেই দোকানে লেখা এখানে যাকাতের লুঙ্গিও শাড়ি পাওয়া যায় 260 টাকা। আগে ছিল 260, এখন বাড়তে পারে। আগে কমন 260 ছিল, এখন বাড়তে পারে 300, এইটা দিয়ে আপনার বলে কি আলহামদুলিল্লাহ নিজেকে হালকা অনুভব হচ্ছে। বাকি কত? 80,000। 1 লক্ষ টাকাতে 20 দিলে বাকি কত? আপনারা যে জানেন যদি কমেন্টে লিখে দিবেন। ভাইজান দিছেন তো 20, 80,000 সাপ। 80,000 কি বললেন? ওই 80,000 হবে সাপ। ওই সাপ আপনাকে বলবে, আমি তোমার সঞ্চিত সম্পদ। ভাই বকেয়া যাকাত যারা অতীতে দেন নাই, টাঙ্গাইলের মুফতি সাহেবদের সাথে বসেন। ফতুয়া বিভাগ আছে অনেক টাঙ্গাইলে ফতুয়া বিভাগে যান। যাওয়ার পর যারা অতীতের বকেয়া যাকাত দেন নাই, মুফতি সাহেবদের সাথে বসেন। এই মাদ্রাসায় মুফতি সাহেব আছে, তাদের সাথে বসে অতীতের বকেয়া যাকাতগুলা আদায় করবেন। ভবিষ্যতেও যে যাকাত আসবে যাকাতগুলা দিয়ে দিবেন। যাকাত আপনার সম্পদ না, এটা আল্লাহ আপনার দায়িত্ব দিছে, দায়িত্ব পৌঁছায় দেন। এটা আপনার টাকা না, এটা যার তারটা তার কাছে পৌঁছায় দেন। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আর্থিক ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো মাদ্রাসায় দান করা। কি করা বলেন তো? মাদ্রাসায় দান করে। এটা বললেই সবার মন খারাপ হয়ে যায়, ঠিক না? এই মাদ্রাসাটা মাশাআল্লাহ শুরু হয়েছে নতুন করে, কিন্তু তারা ছাত্র জায়গা দিতে পারতেছে না। মানে মাদ্রাসা আছে, ছাত্র সংকুলনের মতো জায়গা নাই। মাশাআল্লাহ রেজাল্টও ভালো। ইবতেদায়ী পরীক্ষা এবার প্রথম পরীক্ষা দিয়ে 7 জন দিয়েছে, 3 জন সিরিয়ালে আসছে পুরো বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসা দেখেন, এটা বুঝে আসুক না আসুক এটা জরুরি। মাদ্রাসা আপনার যদি আপনি আল্লাহরে বলবেন আল্লাহ বুঝ দিয়ে দেন, মাদ্রাসার ব্যাপারে বুঝ দিয়ে দেন, বুঝ দিয়ে দিবে। কিন্তু বুঝে না আসলেও এটা মাথায় রাখবেন, কওমি মাদ্রাসাগুলা এই দেশে না থাকলে, যদি বন্ধ হয়ে যায়, এ দেশে নাস্তিকতা ছড়াইতে 7 দিনও লাগবে না। যদি কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, এটা আপনি খাতায় লিখে রাখতে পারেন। প্রথমে বলবেন হ্যাঁ আপনি কইলেও না, আপনি লিখে রাখেন। কওমি মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, নাস্তিকতা ছড়াইতে একদম বেশি সময় লাগবে না কওমি মাদ্রাসা। এজন্য কওমি মাদ্রাসা ইসলামের দুর্গ, ইমানের দুর্গ। ইমান, ইসলাম, তাওহীদ, হেফাজতের দুর্গ হলো কওমি মাদ্রাসা। এটা মাথায় রাখবেন, কারণ এখানে বাচ্চাকে ছোটবেলা থেকে আল্লাহ রাসূলের জন্য যে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা আপনি বাস্তবিক অর্থে এখানে এসে দেখবেন। রাত 3টা 4টা একদিন আসেন না, আসার পরে বুঝতে পারবেন আমাদের দেশের কওমি মাদ্রাসাগুলো কি জিনিস। তো যাই হোক, যে বিষয়টা আমি আপনাদেরকে গুরুত্ব দিয়ে বলা সেটা হলো, এখানে এই ভবনটাতে ছাত্র সংকুলন হচ্ছে না, তারা ও পাশে আরেকটা ভবন করবে ইনশাআল্লাহ। তো এই ভবনটা হোক, দোয়া করবেন কারা কারা ইনশাআল্লাহ? দোয়া তো করতে পারি ইনশাআল্লাহ, কি বলেন? হ্যাঁ,
এরপরে আপনার অর্থনৈতিক একটা ব্যাপার থাকে, আপনারা স্বতঃস্ফূর্তভাবে ইনশাল্লাহ মাদ্রাসার নতুন ভবনের জন্য আমরা দান করব। তো এই দানের জন্য আমরা এই মুহূর্তেও আপনাদের সামনে যাবে, যে যা পারেন ইনশাল্লাহ আপনারা একটু শরীক হওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ।